নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে এই ভিডিওতে আমরা যে বইটা দেখব সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস। তো এইটা মিসলেনিয়াস পরীক্ষার একটা প্র্যাকটিস সেটের বই এবং এই বইটা প্রকাশিত হয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে এবং এই বইটা পাঠশালা এডুকেয়ার থেকে শিবশঙ্কর স্যার আমাকে পাঠিয়েছেন। তো আমি তার জন্য তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে তিনি আমায় এই বইটা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন এবং বইটা নিয়ে একটা ভিডিও করতে পারছি এবং এই বইটা কিন্তু আমার নিজের পড়ার ক্ষেত্রেও কাজে লাগবে। তো দেখো, এই বইটা মূলত প্র্যাকটিস সেটের জন্যই করা হয়েছে। এছাড়াও প্র্যাকটিস সেটের পাশাপাশি কিন্তু এই বইটার মধ্যে বলতে পারো এক্সট্রা কিছু ইনফরমেশন রয়েছে, যেটা এই বইটাকে অন্যান্য যে প্র্যাকটিস সেট এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো থেকে একটু আলাদা করে। কারণ এটার মধ্যে কিছু ইউনিক জিনিস রয়েছে, যেমন সাহিত্য থেকে এই বইটার মধ্যে দেখতে পাবে বেশ কিছু এমসিকিউ পাবে, বেশ কিছু ওয়ান লাইনের রয়েছে, মানে 600 এমসিকিউ, 1000 মতো ওয়ান লাইনের রয়েছে। সর্বশেষ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এমসিকিউ এবং ওয়ান লাইনের ফরম্যাটে। সায়েন্সের ওপরে 800টা এমসিকিউ রয়েছে, অ্যারিথমেটিকের ওপরে 1250টা এমসিকিউ রয়েছে। মানে মোটামুটি এই যে সায়েন্সের কথাটা আর এই যে অ্যারিথমেটিকের কথা বলা হচ্ছে, এটা প্র্যাকটিস সেটগুলোর মধ্যে ধরে, এবং সাহিত্য আর কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আলাদা করে মানে চ্যাপ্টার ভাগ করা আছে, সেভাবে দেওয়া রয়েছে। এবং এই বইটার মধ্যে বলা হচ্ছে সর্বোচ্চ সেট রয়েছে 50টা, অর্থাৎ টোটাল 50টা সেট রয়েছে, তার মধ্যে 10টা প্রিভিয়াস ইয়ার এবং 40টা কিন্তু প্র্যাকটিস সেট। তো দেখো, এই বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে মিসলেনিয়াসের জন্য বইয়ের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটা কম। তোমরা দেখেছো ফুড এসআই পরীক্ষাতে আমি কত বইয়ের ভিডিও করেছি, ক্লার্কশিপেও প্রচুর বই ইতিমধ্যে চলে এসছে বা ইন ফিউচার আরও আসবে, কিন্তু মিসলেনিয়াসের উপরে কিন্তু বইয়ের পরিমাণটা তুলনামূলকভাবে কম প্রকাশিত হয়েছে। হয়তো আমি গাইড বই রিভিউ করেছি একটা, তো তোমরা সেটা দেখেছো। এর আগে হয়তো প্র্যাকটিস সেট দুটো, হয়তো আমার যেটুকু মনে পড়ছে দুটো প্র্যাকটিস সেট আমি রিভিউ করেছি। তো এটা হচ্ছে 3 নম্বর বলতে পারো। তো অনেকেরই এরকম মানে ডিমান্ড থাকে যে অনেকগুলো মানে বই দেখে বা প্র্যাকটিস সেট দেখে তারপরে সেখান থেকে একটা আর কি চুজ করবে, বা অনেকে যেহেতু মিসলেনিয়াস পরীক্ষাকে যদি শুধু টার্গেট করে, সেক্ষেত্রে অনেকেই চায় যে একটার জায়গায় দুটো প্র্যাকটিস সেট আর কি প্র্যাকটিস করে যাওয়া বা মক বেশি করে দিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এই বইটা তোমাদেরকে হেল্প করবে, কারণ এই বইটার মধ্যে অনেকগুলো মানে সেট রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু মানে অনেকগুলো মানে অনেকটা প্র্যাকটিস করতে পারবে, যেহেতু 40টা সেট এবং প্রিভিয়াস ইয়ারগুলোকেও যদি তোমরা প্র্যাকটিস করে যাও 10 ইয়ার্স, মানে কোনো একটা পরীক্ষার জন্য তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার করে যাওয়াটা ভালো। তো সেটা যদি করো তাহলে কিন্তু এই বইটা তোমাদের কাজে লাগবে, মানে যেহেতু অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে। এবং এই বইটা নতুন সিলেবাস অনুযায়ী লিখিত এবং প্র্যাকটিস কিং নাম দেওয়া হয়েছে মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস, ঠিক আছে। এবং বইটা প্রকাশিত হয়েছে, আর একবার বলি, পাঠশালা এডুকেয়ার। এখানে লেখা রয়েছে যেখানে কোয়ালিটি শেষ কথা, ঠিক আছে। এবার দেখো, এই বইটার আমি যদি একদম পেছনে তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখতে পাবে এখানে বইটার যে বৈশিষ্ট্য সেগুলো লেখা আছে। মিসলেনিয়াস পরীক্ষার ধরন অনুযায়ী সাহিত্যের ওপরে এমসিকিউর বিষয় মানে বিশেষ জোর, তো এগুলো এখানে লেখাই রয়েছে। আমি এগুলোকে হয়তো আলাদা করে বলতাম, কিন্তু যেহেতু লেখা রয়েছে দেখিয়ে দিই। বইয়ের শুরুতে 1000 সাহিত্যের উপরে প্রশ্নের ওয়ান লাইনের, এছাড়া মক টেস্টগুলিতে প্রায় 700 এমসিকিউ, ঠিক আছে। এইভাবে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই বইটার মধ্যে যেই বিষয়গুলো দেওয়া, তার মধ্যে সাহিত্যর যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এই মিসলেনিয়াস পরীক্ষার দিক থেকে যদি আমরা মানে ধরি, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোকে দেখে থাকো, সেটা ইন্টারনেট থেকে তোমরা ডাউনলোড করেও দেখতে পারবে। যদি দেখো, সেখানে তোমরা দেখবে যে বাংলা সাহিত্যের ওপরে কিন্তু বেশ জোর কিন্তু মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে মিসলেনিয়াস পরীক্ষাতে দিয়েছে প্রশ্ন মানে সেট করার ক্ষেত্রে। কারণ এই পরীক্ষাতে যে ধরনের জিকেগুলোও আসে, সেই জিকেগুলোও কিন্তু একটু অন্যরকম ধরনের জিকে, ঠিক আছে। তো এই মানে আমি তো বলি যে ভুতুরে জিকে টাইপের জিকে আসে। তো এগুলো কিছু কিছু জিনিস অবশ্যই বই পড়লে তো তোমরা মানে পাবে, যদি সঠিক বই থেকে পড়ো সেখানে তোমরা কিছু কিছু অবশ্যই পাবে। এবং কিছু কিছু প্রশ্ন এরকম যেগুলো আমি দেখলাম এই বইটার মধ্যে রয়েছে, প্রশ্ন মানে কোয়েশ্চেনগুলোকে সেট করা হয়েছে, সেই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে প্রশ্নগুলো ভালো ভালো প্রশ্ন রয়েছে। অবশ্যই শুধু যে পজিটিভ দিক রয়েছে তা নয়, কিছু নেগেটিভ দিক তো অবশ্যই থাকবে। যে কোনো বই হোক বা যে কোনো প্রোডাক্ট, সেটা যদি তুমি স্মার্টফোন কেনো বা যে কোনো প্রোডাক্ট কেনো না কেন, পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই থাকে। একটা সিনেমা দেখতে গেলেও সেই সিনেমার পজিটিভ সাইড থাকে, কিছু নেগেটিভ সাইড থাকে, ঠিক আছে। তো সেরকমই কোনো প্রোডাক্ট বা কোনো কিছুই একদমই বলতে পারো না যে সেটা পুরোপুরি একদম মানে 100% বেস্ট বা অথেন্টিক কিছু। ভালো মন্দ মিশেই একটা জিনিস তৈরি হয়। তো এই বইটার মধ্যেও সেরকমই ভালো যেমন রয়েছে, খারাপ দিক অবশ্যই একটা দুটো তো থাকবেই। তো চলো আমরা পুরোটা দেখি বইটার মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে এবং তোমরা সেই ভিডিওগুলোকে খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে। আচ্ছা দেখো, এবার আমরা একটু বইটার ভেতরে যদি যাই,
বইটার যে প্রিন্টেড প্রাইস সেটা রয়েছে এখানে 380 টাকা। এবারে 380 টাকার উপরে তোমরা কিন্তু ভালো ডিসকাউন্ট পাবে, 35 থেকে 40% ডিসকাউন্ট তোমরা ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়ে পেয়ে যাবে। এছাড়াও অনলাইনের অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক, যেটার পারচেস লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে বইটাকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা চাইলে কলেজ স্ট্রিট থেকে নিতে পারো, বা তোমাদের নিকটবর্তী যদি কোনো বুক স্টল থাকে সেখানেও তোমরা এই বইটা কিন্তু পেয়ে যাবে, না থাকলে অর্ডার দিলে পরে এনে দেবে। এবার দেখো এখানে ফার্স্ট পাবলিকেশন লেখা রয়েছে ডিসেম্বর 2023, অর্থাৎ বইটা জাস্ট এই মাসেই বেরিয়েছে, বেশি পুরনো নয়, বইটা নতুনই এসছে মার্কেটে একদম আর কি, মানে সদ্য প্রকাশিত হয়েছে এরকম বলতে পারো। দেখো বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো একটা প্র্যাকটিস সেট হিসাবে, এবং এই বইটা ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু দাম যেই দামটাতে আসবে, মানে 230 থেকে 250 টাকার মধ্যে মোটামুটি দাম হবে, সেই অনুযায়ী আমি বলবো যে পেজ কোয়ালিটি ঠিকঠাক আছে। তবে আরেকটু বেটার যদি করা হতো সেটা তো অবশ্যই ভালো হতো। আমরা তো চাইবই যে মানে আরও অনেক ভালো করা হোক, আরও ওই 40টার জায়গাতে যদি 80টা প্র্যাকটিস সেট দেওয়া হতো সেটা হয়তো আরও ভালো হতো। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ পুরোপুরি। দেখো এখানে যে মিসলেনিয়াস পরীক্ষার যে সিলেবাস, সেটাকে কিন্তু খুব ভালো করে এখানে দেওয়া রয়েছে, একদম ইন ডিটেলসে সিলেবাসটাকে দেওয়া, নোটিফিকেশনে যেরকম থাকে সেই জিনিসটাকে কিন্তু এখানে খুব ভালো করে গুছিয়ে লেখা রয়েছে, এবং কালারফুল দেখতে পাচ্ছ এই জায়গাগুলো। এরপরে যদি আমরা সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রটা আমি একটু ভালো করে দেখাই। প্রথমে দেখো এখানে লিটারেচার, ওয়ান লাইনার এবং টেবিল অ্যান্ড চার্ট, যেটা বললাম বাংলা সাহিত্যের ওপরে, এই প্রশ্নগুলো জায়গাগুলো দেখলে বুঝতে পারবে খুব ভালো দেওয়া রয়েছে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার একটা মানে জায়গা রয়েছে। এরপরে দেখো প্রিভিয়াস ইয়ার, এখানে মোট 10 বছরের কিন্তু বলতে পারো যে বিগত বছরের প্রশ্ন 10টা ইয়ারের রয়েছে, 2019, 2018, 13, 11, 10, 2009, 2007, 2006, 5, 4। তো মোটামুটি 10 ইয়ার্স, যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে 10 ইয়ার্স প্র্যাকটিস কথা, সেটা আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি তখনও বলা হতো, এখন এই চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেটা মানে মেনটেন করে যাওয়াটা ভালো আর কি, অনেক সুবিধা আছে সেগুলোর। দেখো এরপরে প্র্যাকটিস সেট, এখান থেকে 1 থেকে 40 নম্বর পর্যন্ত টোটাল 40টা প্র্যাকটিস সেট বইটার মধ্যে আছে। তো এই হচ্ছে বইটার মোটামুটি সূচিপত্র, ঠিক আছে। এবার আমরা এখান থেকে দেখবো যে কেমন কি রয়েছে। দেখো প্রথমে এই যে বাংলা সাহিত্যের কালজয়ী কিছু সৃষ্টি, বাংলা সাহিত্যের কালজয়ী কিছু সৃষ্টি, এর মধ্যে যেই বিষয়গুলো আছে তোমরা একটু দেখো। নকশিকাথার মাঠ কাব্যটির রচয়িতাকে জসিম উদ্দিন, চাচা কাহিনী গ্রন্থের রচয়িতাকে সৈয়দ মুস্তাবা আলী, চণ্ডীমঙ্গল কাব্যের কবিকে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এই যে তোমরা চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, বিজয় কাব্য, এইগুলো কিন্তু সব তোমরা এই ক্লাস 11-12 যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছো তারা কিন্তু জানো যে 11 এবং 12-এ বাংলা সাহিত্যের ইতিহাস বলে একটা অংশ ছিল, সেই জায়গাটাতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমরা হয়তো কম বেশি পড়েছো। আমার তো সেই সিলেবাসেই ছিল, আমি কিন্তু পড়েছি সেখানে। এই জায়গাগুলো চণ্ডীমঙ্গল যে নাম সেটা আমার সেখান থেকেই জানা, তো এগুলো কিন্তু সেইখানে খুব ভালো ছিল, ঠিক আছে। কিন্তু এখন সেই বইটা পড়ে তো তুমি মিসলেনিয়াস পরীক্ষা দিতে যাবে, সেটা হয়তো বেশিরভাগই করবে না, বা আমি জানি না সেটা করাটা ঠিকও কিনা, ঠিক আছে, সেটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এই প্র্যাকটিস সেটটা কনসিডার করো, এখান থেকে কিন্তু তোমরা এই জায়গাগুলো মোটামুটি পড়তে পারবে, একটা ওভারঅল একটা আইডিয়া তোমাদের কিন্তু এখান থেকে হবে। এবং এর পাশাপাশি যদি তোমাদের কাছে বাংলা সাহিত্যের জন্য আলাদা কোনো মানে মেটেরিয়াল থাকে, সেটা কোনো বলতে পারো যে পিডিএফ হতে পারে, অনেক সময় অ্যাভেলেবেল পাওয়া যায়, বা কোনো বইয়ের মধ্যে ধরো বিভিন্ন যে জিএস বা জিকে বইগুলো হয় তার শেষেও দেখবে থাকে, মানে এই অংশগুলো রয়েছে, কিছু কিছু বই তো আমি দেখেছি সেগুলো তো আছে। তো সেই সমস্ত জায়গা থেকে পড়া যেতে পারে। যদি এই প্র্যাকটিস সেটটা নাও, এখান থেকেও কিন্তু তোমরা এই জায়গাগুলোকে পাবে, মানে মোটামুটি একবার ভালো করে মুখস্থ করে কিন্তু নেওয়াই যেতে পারে। দেখো পলাশী যুদ্ধ গ্রন্থের লেখককে, নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতাকে, এভাবে দেখো বিভিন্ন প্রশ্ন কিন্তু দেওয়া, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো এখানে শেষ হয়নি, এখানেও রয়েছে চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেছেন, চোখের বালি উপন্যাসটি কে লিখেছেন। তো এই যে জায়গাগুলো, এই ধরনের প্রশ্ন তোমরা একটু প্রিভিয়াস ইয়ারটা এর পাশাপাশি যদি বের করো, দেখতে পাবে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে মানে পূর্ববর্তীতে এসছে, মিসলেনিয়াস পরীক্ষাতে এসছে, ঠিক আছে। এইরকম এই যে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির রচয়িতাকে, মার্চেন্ট অফ ভেনিস মানে কার লেখা, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। মানে এগুলো বলতে পারো যে স্ট্যাটিক জিকেরই জায়গা, মানে স্ট্যাটিক জিকের মধ্যেই লিটারেচার এবং এই বিষয়টা পড়ে, তো বাংলা সাহিত্যের ইতিহাস, তো সেগুলো থেকে কিন্তু রয়েছে ভালো ভালো প্রশ্ন আছে। দেখো ফকির অফ জঙ্গিরা কাব্য কার লেখা, নীরোৎসী চৌধুরী একসময় কী নামে লিখতেন, ঠিক আছে, সন্দেশের সম্পাদক কে ছিলেন। আমি তো একটা ভালো প্রশ্ন দেখি, এই যে সতীয় ময়না লোর চন্দ্রানী কোন শতকের কাব্য, এই ধরনের একটুখানি কেমন কেমন প্রশ্ন পরীক্ষাতে দেয় মিসলেনিয়াসে দেয়। 32 সিংহাসন গ্রন্থের রচয়িতাকে, বেদান্ত গ্রন্থটি, এটা একটু সহজ। পথের দাবি, পথের পাঁচালী, ঠিক আছে, পদ্মা নদীর মাঝি, অবন্তী পত্রিকার সম্পাদককে, এ ধরনের নতুন নতুন ভালো ভালো প্রশ্ন তোমরা এখানে পাবে, ঠিক আছে। আমার অজানা অনেক প্রশ্ন এখানে আমি দেখলাম আর কি, অনেকগুলো আমি নিজে জানি না, সেগুলো এখান থেকে দেখলাম আর কি। দেখো এই যে প্রদীপিসির বর্মী বাক্স কার লেখা, লীলা মজুমদার, এটা অনেকে জানে। বাড়ি কাহিনীর মানে কার রচনা, ঠিক আছে, জনা প্রফুল্ল বলিতার নাটকগুলির নাট্যকার কে, এই ধরনের কিন্তু ভালো ভালো প্রশ্ন এখানে দিয়েছে, অনেকগুলো আছে, নাম্বারিং করা নেই। এরপরে দেখো এখান থেকে এরকম চার্ট করে করে বিভিন্ন
এই বাংলা সাহিত্যের ইতিহাসেরই তথ্য রয়েছে। দেখো বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা, এখানে থেকে হিরু ডাকাত, এটা মানে স্রষ্টা কে ছিলেন অমরেন্দ্র চক্রবর্তী। তো এই যে একটা প্রশ্ন দেখায় যে রিজুদা বলে একটা ছিল, রিজুদা খুব সম্ভবত এখানেই আছে, আমি দেখছিলাম, এখানে হয়তো নেই। আচ্ছা যদি আমি পাই আমি দেখাচ্ছি, তো এখানে না থাকলে হয়তো পরবর্তীকালে থাকবে। আমি দেখছিলাম রিজুদা যে মানে কে সৃষ্টি করেছেন চরিত্রটা, সেটা একবার এই সাথে এসেছিল, এই পিএসসির কোনো একটা পরীক্ষাতে দিয়েছিল। আমি প্রিভিয়াসের যখন আমি দেখছিলাম সেখানে ছিল আর কি। তো দেখো এখানে শকুন্তলা, ব্রজদা গৌরকিশোর ঘোষের লেখা, ডমরু, তোরাপ, টেনিদা কার নারায়ণ গঙ্গোপাধ্যায়, হাবলু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের, কিরিটি নিহার রঞ্জন গুপ্ত, এই অনেক এগুলো নিয়ে সব সিনেমাও হয়েছে। ঘনাদা, এরপর অপু দুর্গা, এটা তো জানো খুব ফেমাস পথের পাঁচালীর। তো তারপরে শঙ্কর অ্যালভারেজ, এটা চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই যে রিজুদা, বুদ্ধদেব গুহর যে রিজুদা, এটা কিন্তু মানে পিএসসির কোনো একটা পরীক্ষাতে এসছে, বিগত বছরে কোনো একটা পরীক্ষাতে এসছিল এই কোশ্চেনটাই। আচ্ছা এরপরে দেখো এই যে পটলা, তারপরে পাণ্ডব গোয়েন্দা, এটাও সহজ, অনেকে জানো এই জিনিসটা। হর্ষবর্ধন গোবর্ধন, শিবরাম চক্রবর্তী, এটা নিয়ে খুব সম্ভবত এই অডিও স্টোরিও মানে হয়তো বেরিয়েছে, 2-4 দিন আগে একটা অডিও স্টোরি হয়েছে এটা নিয়ে, হর্ষবর্ধন গোবর্ধন নিয়ে, যে কোনো একটা ইউটিউব চ্যানেলেই হয়েছে, ফেমাস ইউটিউব চ্যানেল। দেখো প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়, এটা নিয়ে তো প্রচুর অডিও স্টোরি হয়েছে, সিনেমাও হয়েছে একটা, পাগলা দাশু সুকুমার রায়ের লেখা, কর্নেল সৈয়দ মুস্তাফা সিরাজ। তো এভাবে কিন্তু বিভিন্ন যে চরিত্রগুলো সেগুলো দেওয়া, এবং তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে। বিখ্যাত উপন্যাসের রচয়িতা, এই যে গোড়া কার রচনা, এই জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ারে মিসলেনিয়াস পরীক্ষাতে এসছে। এই 10 ইয়ার্সটা ঘাটলেই তোমরা পাবে। এই যে 1084 মা মহাশ্বেতা দেবী, চাঁদের পাহাড় কার লেখা, পরিণীতা কার লেখা, পথের দাবি, চরিত্রহীন, কপালকুণ্ডলা, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, ঠিক আছে, আলালের ঘরের দুলাল, এই যে কামনা বাসনা, হাসুলি বাকির উপকথা, সাহেব বিবি গোলাম, বোমকেশ সমগ্র, তুঙ্গভদ্রার তীরে, ফেলুদা সমগ্র, টেনিদা সমগ্র, না মানে আমার এই ধরনের যে আর কি বলতে পারো উপন্যাসগুলো, এগুলোর অডিও স্টোরিতে শুনেছি, কোনো সিনেমা থাকলে সেগুলোও দেখেছি, এবং ব্যক্তিগতভাবে আমার বাংলা সাহিত্যটা মানে আমার একটা পছন্দের একটা জায়গা। এরপরে দেখো এই যে বেদের মেয়ে, হরপ্রসাদ শাস্ত্রী, তিতাস একটি নদীর নাম, এটা নিয়েও একটা সিনেমা হয়েছে, অদ্বৈত মল্লবর্মন। তো এগুলো রয়েছে বাংলা সাহিত্যের বিভিন্ন গোয়েন্দা চরিত্র, এগুলো তো জানো খুব ফেমাস। এখান থেকে তো মানে এগুলো অনেকের প্রিয় গোয়েন্দা চরিত্রও রয়েছে, যেমন ধরো টেনিদা রয়েছে, এরপরে হচ্ছে এই যে যোগুমামা, সত্যকুশ, গোয়েন্দা কেদার এবং বক্সি, তারপরে ট্যাপা মদনা, এখানে রয়েছে যে ফ্রান্সিস ভাইকিং, এটা আমি জানতাম না, ইন্দ্রনাথ রুদ্র, দীপক রায়, ঠিক আছে, এভাবে বিভিন্ন যে গোয়েন্দা চরিত্র সেগুলো কিন্তু আছে। দীপক রায়টা তোমরা শুনবে ওই বাদামি হাইনার কবলে বলে যে গল্পটা রয়েছে সেখানে ছিল। তারপরে এই যে কিরিটি রায় রয়েছে, বিরূপাক্ষ, ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাবে যে ঘনাদা, কিকিরা, বিমল করের, রিজুদা, বুদ্ধদেব, এখানেও রয়েছে ওইটা। এরপরে দেখো এইখানে দস্যু বনহুর, ব্যোমকেশ বক্সী তো খুব ফেমাস, ঠিক আছে। এরপরে কলকে কাশি, এটা নিয়েও খুব সম্ভবত একটা অডিও স্টোরি হয়েছে। এরপরে জাকি আজাদ, পাণ্ডব গোয়েন্দা, সদাশিব, এগুলো তোমরা মোটামুটি কম বেশি অনেকগুলো নামই জানো, অনেকগুলো নতুন লাগবে। ফেলুদা রয়েছে, প্রফেসর শঙ্কু, গোয়েন্দা গোগল, দীপক চ্যাটার্জি, স্বপন কুমার, আমি ভুল বললাম, দীপক চ্যাটার্জিটাই হচ্ছে বাদামি হায়নার কবলে স্বপন কুমারের রচয়িতাতে মানে রচনা করেছেন আর কি। মিসির আলী দেখতে পাবে, খুব ফেমাস, হুমায়ুন আহমেদের, জয়ন্ত মানিক, হেমেন্দ্র কুমার রায়, এটা নিয়েও অনেক মানে জয়ন্ত মানিক নিয়ে প্রচুর গল্প আছে। তো এগুলো দেখতে পাবে, এগুলো রয়েছে। বিখ্যাত বাংলা চলচ্চিত্র তার পরিচালক দেখতে পাবে, এখানে সব দেওয়া রয়েছে। হারানো সুর, অজয় করের লেখা, ভবিষ্যতের ভূত, অনিক দত্ত, সিনেমা হয়েছে, ভূতের ভবিষ্যৎ সিনেমা হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু বিভিন্ন বাংলা চলচ্চিত্র এবং তার পরিচালকদের নাম তোমরা দেখতে পাবে, পরপর অনেকগুলো রয়েছে, ঠিক আছে। এরপর বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম, সেগুলোও দেওয়া আছে এখানে। এগুলো কিছু তোমরা কমন জিনিসও পাবে, ছোটোবেলাতে পড়েছো, আমিও পড়েছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কমলাকান্ত, নিখিল সরকারের শ্রীপ্রান্ত, এরকম বিভিন্ন যে নাম এবং ছদ্মনাম সেগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবং সেটার লিস্ট অনেকটা বড়, টোটাল এখানে দেখতে পাবে 203খানা কিন্তু রয়েছে। আচ্ছা এখান থেকে দেখো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একাধিক ছদ্মনাম বিশিষ্ট সাহিত্যিকদের ছদ্মনাম, অর্থাৎ ধরো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মানে একের অধিক ছদ্মনাম ছিল, সেগুলো দেওয়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের টোটাল 10টা ছদ্মনাম রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 10টা রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু দেখো প্রেমেন্দ্র মিত্তর, কৃত্তিবাস ভদ্র, লেখরাজ সামন্ত, এভাবে বিভিন্ন যে ছদ্মনামগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে এরকম লেখকের বা সাহিত্যিকদের নাম দেওয়া, তার পাশাপাশি দিয়েছে। এরপরে দেখো এখানে যে বাংলার বিভিন্ন মনীষীদের জন্মস্থান এবং তালিকা, এটাও থেকেও প্রশ্ন আসতেই পারে, হয়তো প্রিভিয়াস ইয়ার এসছে, আমার খেয়াল পড়ছে না। দেখো মুকুন্দরাম চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন এবং সেটা কোন জেলার মধ্যে রয়েছে। কাশিরাম দাস সিঙ্গিতে করেন, পূর্ব বর্ধমান, ঠিক আছে। এবার রাজা রামমোহন রায় রাধানগর হুগলি, এটা কমন। রামকৃষ্ণ পরমহংস কামারপুকুর হুগলি, এটাও তোমরা অনেকেই জানো। তো এগুলো কিন্তু দেয়া রয়েছে মোটামুটি সাহিত্যর, বাংলা সাহিত্যের ওপরে এই এতটা মেটেরিয়াল রয়েছে, আমি বলবো যেটুকু রয়েছে ভালোই কিন্তু আছে, ঠিক আছে। অন্যান্য বইতে তো থাকে না, এখানে তাও দেয়া রয়েছে, জিনিসটা ভালো। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স 2023, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের 1 লাইনের প্রশ্ন পাবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি বইটা যখন বেরিয়েছে সেই পর্যন্ত আপডেটেড করা আছে, ঠিক আছে। এবং যেহেতু
পরীক্ষাটা হতে এখনও দেরি আছে, পরীক্ষা না হওয়া পর্যন্ত তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতেই হবে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে এই যে লাস্ট যতটা সময় রয়েছে সেগুলোকে একবার পড়ে নিতে পারো। এখানে প্রথমে ওয়ান লাইনার ফরম্যাটে দিয়েছে, তারপর এখানে পশ্চিমবঙ্গের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকেও কিন্তু আলাদা করে দিয়েছে। দেখো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে রয়েছেন, পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার কে, বা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার পদে কি নিযুক্ত রয়েছেন, তো এগুলো পরপর তোমরা পাবে, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, কারণ এখানে প্রত্যেকটা বিষয় বলার মতো কিছু নেই। এখানে নতুন যে নিয়োগ মানে রিসেন্ট যে আর কি নিয়োগগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে তোমরা পাবে। দেখো এখানে পাকিস্তান সুপ্রিম কোর্টের 29তম বিচারপতি কে হলেন, ঠিক আছে। তারপর এই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর কে হয়েছেন, তারপর মিনিস্টার অফ আর্থ সায়েন্সেসে কে হয়েছেন, তারপর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী কে হয়েছেন, ঠিক আছে, জিম্বাবুয়ের রাষ্ট্রপতি কে হয়েছেন, এগুলো প্রত্যেকটা জায়গা তোমরা পাবে। মোটামুটি রিসেন্ট যে নিয়োগগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো এভাবে গেল। এরপরে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারটা শুরু হচ্ছে। প্রিভিয়াস ইয়ারটাতে খুব বেশি যে দেখানোর কিছু মতো আছে আমার মনে হয় না, আমি জাস্ট একবার তোমাদের দেখাই যে প্রেজেন্টেশনটা কীরকম। দেখো এটা 2019 সালের দেখতে পাচ্ছ। ধরো এই যে প্রশ্ন রয়েছে দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে, এভাবে প্রশ্নপত্রতে যেরকম ছিল সেরকমই কিন্তু একই রকমভাবে অ্যাজ ইট ইজ সেটাকে প্রশ্নপত্রটাকে এখানে তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্নই রয়েছে, কোনোটাই মিসিং নেই। টোটাল এখানে 100টা প্রশ্ন, 100টা প্রশ্নের এখানে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার করে দেওয়া রয়েছে, ঠিক আছে। মানে অ্যান্সার করে দেওয়া বলতে জাস্ট দেখলে বুঝতে পারছো যে কোনটা সঠিক উত্তর হবে সেইটা এখানে নাম্বারিং করে দেওয়া, এ বি বা সি ডি যেগুলো হবে সেগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার ছক করা। কিন্তু এগুলোর কিন্তু সেই অর্থে কোনো এক্সপ্লেনেশন নেই, মানে জিকে বা ম্যাথ বলো সেটার এক্সপ্লেনেশনটা করা নেই। যদি সেটা করা থাকতো সেটা অবশ্যই ভালো হতো, মানে অ্যাটলিস্ট ম্যাথের এক্সপ্লেনেশনটা থাকলে কিন্তু ভালো হতো, ঠিক আছে। এইটা বলতে পারো যে আমার একটু কেমন লেগেছে যে অবশ্যই এক্সপ্লেনেশনটা কিন্তু দরকার ছিল। এরপর 2018 সালের প্রশ্ন, তো এভাবে তোমরা দেখতে পাবে 2018, তারপর 2013 ফার্স্ট হাফ লেখা রয়েছে, সেকেন্ড হাফ হয়েছে কিনা মানে হয়েছে সেটা কিন্তু দেওয়া নেই। 2011 সাল দেখতে পাবে, আচ্ছা। এরপর 2010 সাল দেখতে পাচ্ছ, 2010 সালের প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু ওখানে অ্যান্সারগুলো দেওয়া। 2010, এখানে 2007 দেখতে পাবে, 2010-এর পর 2007 রয়েছে, 2008 রয়েছে, মানে 8, 7, 6। এরপরে 2004 খুব সম্ভব, 2005-এর কোশ্চেন রয়েছে, 2004 অবধি আছে আমি যেটুকু দেখেছি। 2004 সাল পর্যন্ত কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো সেগুলোকে দেওয়া, ঠিক আছে। এইখানে প্রিভিয়াস ইয়ারটা শেষ হলো, তো মোটামুটি প্রিভিয়াস ইয়ার 10টা বছরের রয়েছে, আমি বলবো ভালোই রয়েছে। 10টা বছর যেহেতু দেওয়া, কিন্তু একটুখানি এক্সপ্লেনেশন কিন্তু দরকার ছিল। আচ্ছা, আশা করি পরবর্তীকালে যখন আরও যদি নতুন এডিশন আসে, পরে যখন আবার পরীক্ষা হবে তখন অবশ্যই এক্সপ্লেনেশন থাকবে। দেখো এখান থেকে আমাদের প্র্যাকটিস সেটগুলো শুরু হচ্ছে, যেগুলো ফুল লেন্থ প্র্যাকটিস সেট, এবং এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো একটু দেখলে বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কিন্তু সত্যি ভালো প্রশ্ন আছে। দেখো ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়, কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতিমূলক গল্প সংগ্রহ করেছেন। এই যে ধরনের প্রশ্ন, এগুলো যদি প্র্যাকটিস না করে যাওয়া হয়, পড়ে না যাওয়া হয়, পরীক্ষার হলে কিন্তু পারা যাবে না, ঠিক আছে। দয়া এবং মানবিকতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী উপাধি পেয়েছেন, এটা তো সহজ। এরপরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধোদয় গ্রন্থ শুরু করেন কি নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয় কোন স্কুল বা কলেজ দিয়ে আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন কত সালে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু সত্যিই জটিল প্রশ্ন। কারো মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ভারতভূমি 1873 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে। দেখো চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা কবিগুরু কোথায় বসে লেখেন, এ তো মহা জটিল প্রশ্ন, কিন্তু বুঝতে পারছো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে দেয়, সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে আছে, খুব ভালো এই জিনিসটা। কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজি উৎসব কবিতা রচনা করেন, ঠিক আছে। দেখো অবাক জলপান কার লেখা, এটা সহজ প্রশ্ন। একটি মোটামুটি এই যে 12 নম্বর পর্যন্ত এইখানে কিন্তু এই ধরনের বলতে পারো যে জিকে প্রশ্নগুলো রয়েছে। কোশ্চেনের মানে কোয়ালিটি দেখলে বুঝতে পারছো যে সত্যিই তাই, মিসলেনিয়াস পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসবে সেরকম প্রশ্ন কিন্তু দেওয়া। সায়েন্সের থেকে যে প্রশ্নগুলো তোমরা জানো, এই পরীক্ষাতে সায়েন্সের থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসে। সেই সায়েন্সের কোশ্চেনগুলো মোটামুটি আমি বলবো যে খুব ভালোই দিয়েছে, খারাপ কিছু প্রশ্ন নেই। মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়, এটা আবার স্ট্যাটিক জিকের প্রশ্ন। ব্ল্যাকফুট রোগ কী থেকে হয়, ঠিক আছে। এরপরে দেখো এই যে ওয়াটসন এবং ক্রিকে কী আবিষ্কারের জন্য বিখ্যাত। তারপরে জিওগ্রাফির কোশ্চেন, চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি। দ্য রেস অফ মাই লাইফ, এটাও স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, মানে বই এবং লেখকের থেকে। জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত, জিওগ্রাফি থেকে কোশ্চেন। কাচি কোন শ্রেণীর লিভার, ঠিক আছে, সায়েন্সের প্রশ্ন। আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে, এই ধরনের যে প্রশ্নটা, অনেকেই হয়তো এটা সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে, তো সেগুলো কিন্তু রয়েছে। এরপরে এই যে এইখানেও তোমরা দেখতে পাবে আরও এরকম স্ট্যাটিক জিকের প্রশ্ন সেগুলো রয়েছে। এই দেখো সরস্বতী সম্মান 2022 কে পেলেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে। তারপর জ্যাভলিন থ্রো দিবস কবে পালিত হয়, এটাও স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত, ঠিক আছে। এরপরে দেখো ইলোরা গুহা কোন রাজ্যে, এটা এই কোশ্চেনগুলো তোমরা কম বেশি পড়াশোনা যারা করো তারা জানো। নীলভদ্র সূচনা কোথায় হয়। তারপরে রজার ফেডারার যে খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। এটাও মানে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক বলা চলে না, এটাও মানে স্পোর্টসের মধ্যে আর কি।
নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি, ভারতের জাতীয় পক্ষী কি, ঠিক আছে, খুব সহজ প্রশ্ন যাই হোক। তো এরকম কিন্তু বিভিন্ন কোশ্চেন বলতে পারো বইটার মধ্যে প্রত্যেকটা সেটের মধ্যে রয়েছে, এবং ম্যাথের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু মোটামুটি আমাদের সিলেবাসে যেই অঙ্কের চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো থেকেই রয়েছে। 75টা কোশ্চেন তোমরা যেন থাকে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে ক্যারি করে, টোটাল 150 নম্বর মানে জিকে থেকে থাকে, আর ম্যাথের 25টা নম্বর মানে 25টা কোশ্চেন 50 নম্বর, মোট 200। তো এখানে ম্যাথের প্রশ্নগুলো দেখো, এই যে 4টি স্বাভাবিক সংখ্যার যখন 3টি করে একযোগে যোগ করলে পরে যোগফল এত 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 হয়, সংখ্যাগুলি কী কী তাহলে, ঠিক আছে। তো নাম্বার সিস্টেম থেকে এই প্রশ্নটা। এরপরে দেখো এই যে এখানে এই ধরনের যে অঙ্কগুলো থাকে এইটা রয়েছে, তারপরে এই যে ভাজ্যের যে অঙ্ক সেটা রয়েছে, পার্সেন্টেজের অঙ্ক দেখতে পাচ্ছ, তারপরে এটাও পার্সেন্টেজের অঙ্ক, এটাও পার্সেন্টেজ, এটা বলতে পারো হ্যাঁ এটা সরল সুদের অঙ্ক। এরপরে হচ্ছে এই যে এখানে পরিমিতি থেকে রয়েছে, এরপরে এটাও পার্সেন্টেজ ওপর দিয়েছে মানে ক্রয় বিক্রয়ের ওপরে। এরপরে এখানে এটাও পার্সেন্টেজ থেকে দেখতে পাবে, মোটামুটি পার্সেন্টেজ থেকে অঙ্ক অনেকগুলো দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু এক একটা চ্যাপ্টারে দেখতে পাবে ভালো ভালো প্রশ্নই কিন্তু রয়েছে। তো এই অধ্যায়টার মধ্যে পুরোপুরি পার্সেন্টেজের অঙ্ক কিন্তু মানে এই সেটার মধ্যে রয়েছে, সেটটার মধ্যে রয়েছে। তো এরপরে এখানে তোমরা দেখতে পাবে নেম অফ দি ক্যাপিটাল, মানে এটা হচ্ছে আমাদের একটা ওয়েমার শিট দেওয়া প্রত্যেকটার মধ্যে, এটা বলতে পারো খুব ভালো, প্রত্যেকটা মানে প্র্যাকটিস সেটে একটা করে ওয়েমার শিট দিয়েছে, এখানে অ্যান্সার কিগুলো দিয়ে মানে অ্যান্সার কিটা দিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু শেষ হলো। এবার ব্যাপার হচ্ছে এখানে মানে এই ক্ষেত্রেও কিন্তু তোমরা এক্সপ্লেনেশনটা পাচ্ছ না, মানে ম্যাথেরও এক্সপ্লেনেশন নেই, জিকেরও কিন্তু নেই। জিকের যদি নাও থাকে ম্যাথেরটা কিন্তু দরকার ছিল, ঠিক আছে। তো সেটা দিলে অবশ্যই ভালো হতো। এই বলতে পারো আমার ওভারঅল এই বইটার মধ্যে সব কিছুই মোটামুটি ভালো লেগেছে, এই জিনিসটা আমার একটুখানি কম মনে হয়েছে। এখানে প্র্যাকটিস সেট 2, এখানে তোমরা যদি একটা দুটো চারটে প্রশ্ন দেখো তাহলে বুঝতে পারবে। দেখো রক্তকরবী কার লেখা, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, নিচের কোনটি সঠিক নয়, ঠিক আছে, মানে কে কোন চরিত্র কোন আর কি উপন্যাসে ছিল সেটার মধ্যে কোনটা ভুল হচ্ছে। 1925 সালে নজরুলের গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয় কোথা থেকে, ঠিক আছে। এরপরে দেখো 1852 সালের কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য চর্চা শুরু করেন, পথের পাঁচালী কার লেখা, ভিখারিণী কার লেখা প্রথম ছোট গল্প। তো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো এখানেও প্রত্যেকটা সেটের মধ্যে সাহিত্য থেকে পাবে। এরপরে দেখো এই যে গেইলার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহৃত হয়, সায়েন্সের প্রশ্ন, সায়েন্সের প্রশ্নগুলো মোটামুটি যেরকম আসে সেরকমই রয়েছে, ঠিক আছে। এবার হকির জাদুকর কাকে বলা হয়, এটা সহজ প্রশ্ন ধ্যানচাঁদকে। এরপরে সান্দাকফু কোন শ্রেণীর পর্বতশৃঙ্গ, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি, জিওগ্রাফি থেকে হিস্ট্রি থেকে মোটামুটি যেরকম ওয়েটেজ থাকে পরীক্ষাতে সেরকম ধরনের কিন্তু প্রশ্ন বইটার মধ্যে দিয়েছে। তো ওভারঅল প্রশ্নের যে সিলেকশন সেটা কিন্তু এই বইটার মধ্যে ভালো, মানে ভালো ভালো প্রশ্নগুলোকে বাছাই করে এখানে দেওয়া হয়েছে, সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। অঙ্কগুলো আমি বলবো যেই অঙ্কগুলো দেওয়া অধ্যায় ধরে ধরেই অঙ্কগুলোকে দিয়েছে, এবং মোটামুটি এক একটা চ্যাপ্টার থেকে অনেক মানে যদি চ্যাপ্টার হিসেবেও ভাগ করি এক একটা চ্যাপ্টারে ধরলে পরে কিন্তু অনেকগুলো করে অঙ্কই তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। অবশ্যই জিকে এবং ম্যাথের জন্য আলাদা বই তোমরা ইতিমধ্যে যারা প্রিপারেশন শুরু করে দিয়েছো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা তো শুরু করে দিয়েছে, পড়াশোনা করছো। তো তোমরা যদি মক টেস্টের জন্য কোনো বই নিতে চাও তোমরা কিন্তু এই বইটাকে দেখতে পারো, কারণ এই বইটার মধ্যে প্রশ্নের যে মান সেটা কিন্তু ভালো মানের রয়েছে। হ্যাঁ, সলিউশনটা নেই, মানে জিকে এবং ম্যাথের সলিউশনটা নেই, যদি সেটা থাকতো ভালো হতো। এবার তোমাদের যদি মনে হয় যে না তোমরা বেশি প্র্যাকটিস সেট চাও, কারণ এই বইটার মধ্যে প্র্যাকটিস সেটের পরিমাণ কিন্তু অনেকটা বেশি, 40টা রয়েছে, প্রিভিয়াস ইয়ারও রয়েছে, যে বেশি প্র্যাকটিস সেট চাইছো এবং প্রশ্নর মানে এই এক্সামে আসার মতো স্ট্যান্ডার্ডের কোশ্চেন চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো, ঠিক আছে। কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে, প্রিভিয়াস মানে এক্সপ্লেনেশনটা মানে সেটা থাকছে না যেহেতু, সেটা এক প্রকার স্যাক্রিফাইস করার মতো। এবং যে দাম বইটার সেই দামটাও কিন্তু খুব বেশি নয়, আমি বলবো একদম ঠিকঠাক দাম আছে, এতগুলো সেট ওয়াইজ দামটা মানে ঠিকঠাক আছে, মানে ঠিকঠাক বলতে যে 230 টাকা থেকে 250 টাকার মধ্যে যদি এই বইটাকে পাওয়া যায় এবং 40টা যেহেতু প্র্যাকটিস সেট রয়েছে, সেক্ষেত্র থেকে দেখলে পরে কিন্তু আমি বলবো প্রাইসটাকে জাস্টিফাই করে, ঠিক আছে। এটা প্র্যাকটিস সেট 8 দেখতে পাচ্ছ, এখানে যদি একটা দুটো প্রশ্ন দেখানো যায়, অনেকগুলো সেট তো সবগুলো দেখানো সম্ভব হবে না। পদাতিক কে লিখেছেন, সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি। সত্যি তাই, এই ধরনের প্রশ্নগুলো মানে খুব একটা দেখা যায় না আর কি, মানে তুমি সাধারণ কোনো জিকে এমসিকিউ বইতে পাবে না। তারপরে মনসামঙ্গল কাব্যের আদি কবিকে, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবিকে, ভারুদত্ত কোন কাব্যের চরিত্র, মধ্যযুগের বাংলা সাহিত্য শ্রেষ্ঠ কবিকে, বাংলা সাহিত্যে প্রথম নারী কবিকে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন কিন্তু জায়গাগুলো রয়েছে। খনার বচন কি সংক্রান্ত, দার্শনিকের রোল, এটা সায়েন্সের কোশ্চেন। প্রথম বাংলা উপন্যাসটি কে লিখেছেন, ঠিক আছে, এরকম দেখতে পাবে কিন্তু ভালো ভালো কোশ্চেন রয়েছে। তো যথেষ্ট পরিমাণে ভালো প্রশ্ন বইটার মধ্যে রয়েছে। আমি চেষ্টা করব এই বই থেকে বিভিন্ন প্রশ্ন আমি কমিউনিটিতে মানে পোস্ট করি আর কি, ওই কী বলে ওটাকে কুইজ হিসাবে, আমি সেরকমভাবে চেষ্টা করব এখান থেকে এই ধরনের প্রশ্নগুলোকে দেওয়ার। এছাড়াও তো আমার কাছে অন্যান্য রয়েছে, মানে আমি বিভিন্ন বই থেকে হোক
সেই সব জায়গা থেকে আমি প্রশ্নগুলো ওখানে দিই। অবশ্যই নিজে প্রশ্ন বানাই না, মানে আমি তো লেখক নই, সেই প্রশ্নগুলোকে ওখানে দিয়ে আমি চেষ্টা করবো এই ধরনের প্রশ্নগুলোকেও ওখানে দেওয়ার। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো, কারণ প্রশ্নের মানগুলো কিন্তু খুব ভালো রয়েছে বইটার মধ্যে। 2023 সালে সাহিত্য নোবেল পুরস্কার কে পেয়েছেন, ঠিক আছে, খুব মানে ইম্পর্টেন্ট জায়গা এই মানে সেটা নোবেল প্রাইজটা। কে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন, ভারতীয় স্টেট ব্যাংকের সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন, গিরগিটির বিজ্ঞানসম্মত নাম কি, পশ্চিমবঙ্গের দোসর বাল বলা হয় কোন রাজ্যকে, বেলজিয়ামের রাজধানীর নাম কি, এই বিভিন্ন রাজ্যের রাজধানী থেকেও প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি, প্রকৃতির আঁচল কাকে বলা হয়। ঠিক আছে, দেখো ভালো ভালো প্রশ্ন রয়েছে জিকে থেকে অন্ততপক্ষে, বা জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেনগুলো খুব ভালো, ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু আমি বলবো ভালো রয়েছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা সেট, এটা 9 নম্বর সেট দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়, যেটা তোমরা জানো, নদিয়াকে বাংলার অক্সফোর্ড বলে। আর একটা কোয়েশ্চেনও পেলাম গ্রামরত্ন, ওই প্রথম দিকেই ছিল, সেটা হচ্ছে আমি যে দোকান থেকে বই কিনি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তো ফুলিয়াকে গ্রামরত্ন বলা হয়, সেটা ওখানে রয়েছে আর কি। এছাড়াও ওই ইনফরমেশনটা পারফেক্ট পাবলিকেশনের একটা জিওগ্রাফি বই হয়, তো সেই বইটার মধ্যে আমি ওই ইনফরমেশনটা পেয়েছিলাম, মানে প্রথম আর কি। তারপরে অনেক জায়গাতেই দেখেছি, নিউজ পেপারেও ওইগুলো এসেছিলো আর কি এক সময়। দেখো এখানে এই যে সবুজ বিপ্লবের প্রভাব মূলত কোন ফসলের উপর বৃদ্ধি পায়, স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়। ঠিক আছে, দেখো ললিত তথা মানস বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ, এই ধরনের প্রশ্নগুলো, এগুলো মানে ভালো করে প্র্যাকটিস এই বইটা যদি নেওয়া হয়, আমি বলবো এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাওয়াটা ভালো হবে, মানে প্রত্যেকটা সেট দিয়ে যাওয়াটা খুব ভালো। এবার কমন বা আনকমন সেই জায়গাটা মানে পুরোপুরি আমি বলতে পারি না, কেউই বলতে পারবে না, যারা বই প্রকাশ করেন তারা কখনো বলতে পারবে না হ্যাঁ এখান থেকে তুমি কমন পাবেই, পিএসসি এই মানে এই বই আমার বই ফলো করবে বা ওই অমুক বই থেকে প্রশ্ন দেবে, সেটা কখনো বলা যায় না। যদি প্র্যাকটিস করে যাও কিছু, তো মানে যদি কমন যদি পড়তেই পারে, না পড়ার কিছু নেই, আবার নাও পড়তে পারে কমন, সেটা কোনো বই মানে যে পড়ে চলে যাচ্ছে কমন পেয়ে যাবে সব কিছু, সেটা তো হয় না। তবে হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করার জন্য কিন্তু যতটা ভালো করে করা যায় ততটাই করে যাওয়া ভালো, মানে যত ভ্যারাইটিস কোশ্চেন দেখে যাওয়া যায়। অবশ্যই সেটা সিলেবাসের মধ্যে রেখে, সিলেবাসে যেগুলোকে মেনটেন করা, মানে যে ধরনের কোয়েশ্চেন প্রিভিয়াসের এসছে সেগুলোকে মেনটেন করে, সেই ধরনের আর কি, সেগুলোকে কিন্তু করে যেতে হবে। তো এই বইটার মধ্যে টোটাল 40টা সেট রয়েছে, এটা প্র্যাকটিস সেট 16 দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা সেটেই তাই কোয়েশ্চেনগুলো ভালো রয়েছে। এই জায়গাটা একটুখানি তোমাদের দেখানো যায় যদি, রৌফ কোন রাজ্যের লোকনৃত্য, এই নৃত্য থেকেও প্রশ্ন আসে। চৈত্যভূমি কোন বিশেষ ব্যক্তি সমাধিস্থল, মত্তবিলাস প্রহসনের রচয়িতাকে। ঠিক আছে, প্রথম মানে এটা মহেন্দ্র বর্মন হবে উত্তর। তারপর দেখো এখানে বলছে নিম্নলিখিত কার ছদ্মনাম শঙ্কর, কিউই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, এইগুলো থেকেও প্রশ্ন দেয়, বিভিন্ন মানে খেলার যে বিভিন্ন টার্মগুলো থাকে সেগুলো দিয়ে দেয়। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়। ঠিক আছে, এরপরে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসে মহেন্দ্রর প্রিয় বন্ধুর নাম কী ছিল। এবার চোখের বালি উপন্যাস যদি তুমি না পড়ে থাকো বা যদি গল্প না শুনে থাকো তাহলে তো তুমি এটা পারবে না। ঠিক আছে, তো এখন মানে বসে তো আর প্রত্যেকটা উপন্যাস সাহিত্য সব তো পড়ে নেওয়া সম্ভব নয় এই পরীক্ষাটা দিতে যাওয়ার জন্য। তো যতটা শর্টকাট মেথডের মধ্যে এই জিনিসগুলো আগে আয়ত্ত করা যায় সেটাই কিন্তু ভালো, সেই ক্ষেত্রে কিন্তু এই বইটা তোমাদেরকে হেল্প করবে। WHO মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত, আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা, এই তোমার বিভিন্ন প্রশ্ন বিভিন্ন টপিক থেকে, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, তারপরে স্ট্র্যাটেজিকের কথা যদি বলি, বা এই যে বাংলা সাহিত্যের উপরে আলাদা করে জোর, সায়েন্স বা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলোকে দিয়েছে। ইভেন ম্যাথের থেকেও প্রত্যেকটা অধ্যায়ে 25টা করে অঙ্ক রয়েছে। আমি বলবো ওভারঅল বইটা কিন্তু একটা ভালো বই, আমার ব্যক্তিগতভাবে বইটা পছন্দ হয়েছে, আমি নিজের কাছে বইটা রাখবো। যদি কখনো প্র্যাকটিস করার থাকে আমি কিন্তু এই বইটা থেকে মক দেবো মিসলেনিয়াস পরীক্ষাটা দিতে যাওয়ার আগে। ঠিক আছে, তো মোটামুটি এই আর কি বইটার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল কতগুলো সেট, এই যে 27টা সেট, অনেক আর কি, প্রত্যেকটা সেট দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। ঠিক আছে, এই দেখো 35টা সেট গেল, 36 নম্বর, 37 নম্বর সেট, এইভাবে 38, 40 পর্যন্ত গেছে টোটাল। দেখো এই যে 40টা পর্যন্ত প্র্যাকটিস সেট কিন্তু বইটার মধ্যে রয়েছে, টোটাল 40টা সেট রয়েছে। এখানে একটা দুটো কোয়েশ্চেন দেখতে পারো, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কোন হিন্দু শাসক পরাস্ত হয়েছিলেন, ফকুরো কিং কে রচনা করেছেন, ভারতের কোন রাজ্যে দুটি রাজধানী রয়েছে। ঠিক আছে, একটা গ্রীষ্মকালীন একটা শীতকালীন হয়। এরপরে বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন, এই দেখো সোয়াচ অফ নো গ্রাউন্ড কি, তারপরে আল হিলালকে প্রকাশ করেছিলেন। এভাবে বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু রয়েছে বিভিন্ন সাবজেক্টের থেকে। তো এবং প্রত্যেকটা শেষে তোমরা এরকম ওয়েমার শিট পাবে, এরকম অ্যান্সার কি রয়েছে। তো বইটা ওভারঅল একটা ভালো বই, এখানে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, কল করে নিতে পারো যদি অপশনাল তোমাদের মানে অ্যানথ্রোপোলজি নিতে হয়।
এখান থেকে গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। বইটার এখানে প্রিন্টেড প্রাইস লেখা রয়েছে 380 টাকা। তো বেস্ট বাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো তোমাদের যদি এতগুলো প্র্যাকটিস সেট তোমরা নিতে চাও, তোমরা মনে করো যে তোমরা অনেক বেশি প্র্যাকটিস সেট নেবে এবং 10 ইয়ার্স থাকবে এবং সলিউশন না থাকলেও তোমাদের খুব একটা প্রবলেম হবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো। অবশ্যই বইটার মধ্যে প্রশ্নের যে কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি কিন্তু ভালো, মানে বলতে পারো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন বইটার মধ্যে দেওয়া রয়েছে। বইটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু ভালোই লেগেছে। তো মোটামুটি এই ছিল ভিডিওটার মধ্যে। আশা করি তোমাদের একটা আইডিয়া তৈরি হয়েছে বইটা নিয়ে। তো তোমরা চাইলে কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, যে পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে থাকবে। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে সেটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো তোমাদের যদি পার্টিকুলারলি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।